ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মাধ্যমে জকিগঞ্জ কানাইঘাটে রচিত হচ্ছে এক নতুন ইতিহাস, যা আগামী প্রজন্ম তথা সমগ্র দেশের জন্য অনুসরণীয়, অনুকরণীয় এবং এক দৃষ্টান্ত। জকিগঞ্জের বারোহালে উদিত হয়েছে এক নতুন সূর্য, যার আলো শুধুমাত্র জকিগঞ্জ কানাইঘাট নয়, দেশের গণ্ডি পেরিয়ে আজ ছড়িয়ে পড়ছে বহির্বিশ্বে। শুধু জকিগঞ্জ কানাইঘাট নয়, দেশের মধ্যে ঐতিহাসিক একটি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রতি বছর ফাহিম আল চৌধুরী ট্রাস্টের মাধ্যমে। এই ট্রাস্টের একমাত্র লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে জকিগঞ্জ কানাইঘাটের জাতিকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়। সেই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় আজ দ্বিতীয় দিনে ফাহিম আল চৌধুরী ট্রাস্টের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষার দ্বিতীয় দিনের আয়োজন শেষ হয়েছে। প্রিয় দর্শক, বলে রাখি আপনাদেরকে, আজ দ্বিতীয় ধাপে জকিগঞ্জ কানাইঘাটের প্রায় শতাধিক মাধ্যমিক সমমানের প্রতিষ্ঠান থেকে প্রায় 2000 শিক্ষার্থী এই মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সফলতার সাথে আজকে দ্বিতীয় ধাপের মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন সম্পন্ন হয়েছে। জকিগঞ্জ কানাইঘাটের সেই জাতিকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, সেই চিন্তা চেতনা মাথায় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জকিগঞ্জের সূর্য সন্তান লন্ডন প্রবাসী ফাহিম আল চৌধুরী। তিনি জানেন, এই জাতিকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে তারা একদিন বহির্বিশ্বে গিয়ে নেতৃত্ব দেবে এবং একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং বলতে পারবে, আমি জকিগঞ্জ কানাইঘাটের বাসিন্দা। এই জাতির ভাগ্য পরিবর্তনের প্রথম হাতিয়ার হচ্ছে শিক্ষা, আর এই শিক্ষা নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন। তাও বলে রাখি আপনাদেরকে, মানুষের মৌলিক চাহিদার 5টি নিয়ে তিনি যথার্থভাবে আদায় করার এবং জকিগঞ্জ কানাইঘাটের মানুষের মৌলিক চাহিদার সবকটি শতভাগ পূরণ করার প্রত্যয় নিয়ে তিনি ফাহিম আল চৌধুরী ট্রাস্টের যাত্রা শুরু করেন এবং এই ট্রাস্টের মাধ্যমে সেই মৌলিক চাহিদা পূরণ করতে তিনি শতভাগ বদ্ধপরিকর। প্রিয় দর্শক, দেখুন আমাদের নিউজ অফ জকিগঞ্জের আজকের প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত। জকিগঞ্জের বারোহাল মহিদপুর থেকে উদিত হয়েছে এক প্রস্ফুটিত আলোকবর্তিকা দানবীর ফাহিম আল চৌধুরী, যার মানবিক ছায়া আজ শুধু জকিগঞ্জ ও কানাইঘাট নয়, দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। সমাজ, দেশ ও মানবতার কল্যাণে নিজের অর্জিত সম্পদের সিংহভাগ বিলিয়ে দিয়ে তিনি আজ হয়ে উঠেছেন গণমানুষের আস্থার অমূল্য ঠিকানা। স্থানীয় মানুষের বাসায় ফাহিম আল চৌধুরী ট্রাস্টের হাত ধরে জকিগঞ্জ কানাইঘাটে শুরু হয়েছে এক নতুন ইতিহাসের যাত্রা, যে ইতিহাস আগামী প্রজন্মের জন্য হবে চিত্রিত এক অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত। ফাহিম আল চৌধুরী দৃঢ়ভাবে বিশ্বাস করেন, একটি জাতির প্রকৃত পরিবর্তনের চাবিকাঠি হলো শিক্ষা। তাই মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে। সেই 2002 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত তার এই নিরলস পদযাত্রা অব্যাহত রয়েছে নিছক মানবিক দায়বদ্ধতা থেকেই, রাজনৈতিক কোনো স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই মানবিক মানুষ ব্যক্তি উদ্যোগে শিক্ষকদের জন্য নিয়েছেন এক যুগান্তকারী পদক্ষেপ। এমন ঘোষণা অনেকেই বিশ্বাস করতে পারছে না। এই বিষয়ে ট্রাস্টের সচিব মাস্টার সাব্বির আহমদের নিকট জানতে চাইলে তিনি যা বলেন, যাবেন তাদের জন্য এই যে রিটায়ারমেন্ট ভাতা, যেটা আমার মনে হয় না যে সরকারি শিক্ষকদের জন্য তো ওনাদেরকে তো আলাদা আছে, কিন্তু তারপরেও যে বাংলাদেশে এভাবে বেসরকারি ভাবে একজন ব্যক্তি একক তার মানে নিজস্ব অর্থায়নে এইভাবে যে শিক্ষকদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য তাদেরকে পুরস্কৃত করা এবং তাদেরকে যে তাদের মূল্যায়ন করা, শুধু তা নয়, আপনারা আরো জানেন যে আমরা অনেক সময় শিক্ষক কর্মচারী যারা আছেন তাদেরকে অবমূল্যায়ন করা হয়। তিনি কি করেছেন, সেই যা মানুষগুলো যারা, তাদেরকেও তিনি কি করেছেন, তাদেরকেও ভালোবেসে তাদেরকেও নিয়ে এসেছেন একটা খাতারে, কি যে আমরা শিক্ষক এবং কর্মচারী সবাইকে একইভাবে তাদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে। এই যে কনসেপ্ট যেটা নিয়ে এসেছেন, আমি দেখেছি যে অনেক শিক্ষক, অনেক অভিভাবক, অনেক আমাদের সাথে কথা বলছে কর্মচারী, যে স্যার ফাহিম ভাইকে আল্লাহ বড় করুক, ওনাকে আল্লাহ যেন ওনাকে আরো তৌফিক দান করুক। এই আলোকিত ধারাবাহিকতার অংশ হিসেবে আজ শনিবার 22 নভেম্বর আয়োজন করা হয় ফাহিম আল চৌধুরী ট্রাস্টের দ্বিতীয় ধাপের মাধ্যমিক পর্যায়ের মেধাবৃত্তি পরীক্ষা 2025। জকিগঞ্জের 3টি পরীক্ষা কেন্দ্রে জকিগঞ্জ ও কানাইঘাটের প্রায় শতাধিক মাধ্যমিক সমমানের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 2000 শিক্ষার্থী অংশগ্রহণ করেন এই মেধাবৃত্তি পরীক্ষায়। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় এলাকাবাসী, সুধীজন ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তুষ্টির ছাড়া পড়ে। বিগত 33 বছর জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে বর্তমানে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে গিয়েছি, কিন্তু এমন মানবিক এবং ব্যতিক্রমী আয়োজন
কোথাও দেখিনি একথা উল্লেখ করে তিনি যা বলেন। ফাহিম আল চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত অত্যন্ত সুন্দর এবং এই শৃঙ্খলাভাবে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনাদের প্রতি আমার শ্রদ্ধা থাকলো, আপনাদের এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। একজন শিক্ষক 32, 33 বা 40 বছর শিক্ষকতা করে যখন পেনশনে যাবেন, তখন যদি এইরকম একটা অনুদান পাওয়া যায় তাহলে অবশ্যই আমি মনে করি এটা শিক্ষকের জন্য খুবই উপকার হবে। 2025 সালের মেধাবৃত্তি পরীক্ষার সবচেয়ে ব্যতিক্রমী ও প্রশংসনীয় দিক হল প্রতিটি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেই পাচ্ছে একটি উন্নত মানের স্কুল ব্যাগ। শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের বার্তা, হাতে একটি স্কুল ব্যাগ, রয়েছে খাবারের প্যাকেট। শিক্ষা সামগ্রীর অপরিহার্য এই উপহার শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি করেছে অনুপ্রেরণা ও উৎসাহের নতুন বার্তা। এমন উপহার, মেধা যাচাইয়ের কলাকৌশল এবং এমন আয়োজনে শিক্ষার্থীরা নিজেই বিমোহিত। এতে জানালেন কয়েকজন শিক্ষার্থী তাদের অনুভূতি। অনেকগুলা বৃত্তি এক্সাম দিছি, বাট এটা ফাহিম আল চৌধুরী ট্রাস্টের যেটা এক্সাম, এটা একটু ইউনিক। যেমন এটার মান বন্টন বা টাইম ম্যানেজমেন্টের যেটা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলা বোর্ড এক্সামে 3-4 মিনিট পাওয়া যায়, বাট এখানে ধরেন 2 মিনিট। দ্যাটস ওয়াই এখানে যদি 2 মিনিট এটা লেখা যায় তাইলে পরে এই টাইমটা কভার করা যাইব যখন আমরা মেইন এক্সামও যাইব। এটাকে ইউনিক আসতো, যেমন ওই যে মান বন্টন যেগুলা সংক্ষিপ্ত 2 মার্কের জায়গায় 1 মার্ক, যেগুলো আসলে বালা, ওইটা প্রশংসার দাবি দেয়। এই ট্রাস্টটা আগামীতে আরো কল্যাণ করো। ব্যাগ পাইছি আর কি, স্কুল ব্যাগ, আর একটু খাওয়ার একটা প্যাকেট পাইছি। এটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে। এই বৃত্তি পরীক্ষা দিয়ে যে আমি একটা ব্যাগ পাইলাম, এই ব্যাগ এটা আমার পড়ালেখার লাগিয়েছে এবং এই ব্যাগটা অনেক উন্নত মানের। আজকের পরীক্ষা অনেক সহজ হয়েছে এবং আজকের পরীক্ষাটি আমি অনেক আনন্দিত। আর সাথে একটা ব্যাগও পেয়েছি আর কিছু খানিও পেয়েছি। তা পরীক্ষা দিয়ে আমি যে ব্যাগটা পেয়েছি এটা খুবই ব্যতিক্রমী বিষয়। আয়োজন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরীক্ষাটি খুব ভালো হয়েছে। আমি বিশ্বাস করি যে আমি বৃত্তিটা পাবো। এই বৃত্তি থেকে প্রাপ্ত টাকা দিয়ে আমি আমার পড়াশোনায় খুব খুব সাহায্য হবে। ব্যক্তি পেয়ে আমরা অনেক আনন্দিত। আমরা জীবনেও এরকম পাই নাই, কোনো বৃত্তিতে এরকম ব্যাগ পাই নাই। রাষ্ট্রের সচিব মাস্টার সাব্বির আহমদ দানবীর ফাহিম আল চৌধুরীর মরহুম পিতামাতার ভূয়সী প্রশংসা করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তিনি উল্লেখ করেন গর্বিত মায়ের কুলে জন্ম নিয়েছিলেন গর্বিত সন্তান। এমন বাবা মায়ের দুনিয়ায় সন্তান জন্ম দেওয়া সার্থক হয়েছে উল্লেখ করে তিনি যা বলেন। ওনার বাবা মার প্রতি যে ভক্তি শ্রদ্ধা, আমি অনেক মানুষ দেখেছি বাবা মার প্রতি এত ভক্তি শ্রদ্ধা খুব কম লোকই পাওয়া যায়। কিন্তু উনি কি করেছেন, ওনার বাবা মার প্রতি যে আমরা ওনার বাবা মার জন্য দোয়া করে আল্লাহ যেন ব্যবস্থা নসিব করেন। এবং ওনার বাবা মা বেঁচে নেই, কিন্তু যদি বেঁচে থাকতেন তাহলে আমরা ইয়ে করে বলতাম যে ওনার দেখে যেতেন যে তাদের পরিবারে তারা এমন একটা সন্তান জন্ম দিয়েছেন যে সন্তান তাদেরকে সারা বিশ্বের মধ্যে একটা নাম করে দেশ এবং জাতির জন্য কাজ করছেন। আমরা এটিএম সেলিম চৌধুরী ভাই, তিনি এখানে এসেছেন, ভাই প্রাউড ফিল করতে পারেন। তা ওনার মনের মধ্যে একটা ইয়ে আসতে পারে যে আমার পরিবারের মধ্যে, আমার ভাইদের মধ্যে এমন একটা ভাই আমরা জন্ম দিতে পেরেছি, এমন একটা ভাই আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্য হিসেবে আমাদেরকে দান করেছেন, যে ভাই মাধ্যমে আমরা আমাদের পরিবার সবাই আমরা শুধু এই জকিগঞ্জ কানাইঘাটে নয়, বিশ্বের মাঝে আমরা কি করতেছি, আমাদের পরিচিতি, আমাদের যে এটা ইয়ে আছে। তো আমরা আশাবাদী, আমরা দোয়া করি আল্লাহ এই মহান মানুষটিকে দীর্ঘ হায়াত দান করুন এবং উনাকে আরো বড়ভাবে সাহায্য এবং সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে পারেন। এমন মানবিক ও ব্যতিক্রমী আয়োজন আমরা অতীতে কখনো দেখিনি। এটি সত্যিই যুগান্তকারী উদ্যোগ। আমরা মনে করি এ ট্রাস্টের হাত ধরে জকিগঞ্জ কানাইঘাটের শিক্ষা ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। এ উল্লেখ করে অভিভাবকরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, আমি একজন অভিভাবক, কিন্তু আমার মেয়ে ক্লাস 7-এ পরীক্ষা দিয়েছে, আরেকজন ক্লাস 10-এ পরীক্ষা দিয়েছে। কিন্তু আমার বাচ্চারা এ পর্যন্ত অনেক বৃত্তি পরীক্ষা দিয়েছে, কিন্তু এত সুন্দর মনোরম পরিবেশে যে বৃত্তি পরীক্ষা আর কোনোদিন দেয় নাই। আমি এত সুন্দর একটা পরিবেশ, মনোরম যুক্ত পরিবেশ দেখেছি, যা আরো অনেক বৃত্তি পরীক্ষায় গিয়েছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু এরকম আমি আর দেখিনি। আসলে ফাহিম আল ইসহাক চৌধুরী অনেক প্রশংসার দাবিদার। তিনি যে এত সুন্দর একটা পরিবেশের মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটের শিক্ষা ব্যবস্থার যে এক আমূল পরিবর্তন এনেছেন, সেটার জন্য উনি সত্যি প্রশংসার দাবিদার। আমি মনে করি জকিগঞ্জ কানাইঘাটে এই শিক্ষা ট্রাস্টে অনেক আমূল পরিবর্তন আনবে, আশা করি আমরা।
ব্যতিক্রমী আয়োজন দেখে খুব ভালো লাগছে। জকিগঞ্জ কানাইঘাটের শিক্ষাঙ্গনে ফাহিম আল চৌধুরীর এ উদ্যোগ শুধুই একটি মেধাবৃত্তি পরীক্ষা নয়, এটি নতুন প্রজন্মের জন্য আলোকিত ভবিষ্যতের দ্বার উন্মোচন। তার এই মানবিক প্রচেষ্টা জকিগঞ্জ কানাইঘাটের আকাশে নতুন আশার সূর্য হয়ে প্রতি মুহূর্তে ছড়িয়ে দিচ্ছে আলো, সৃষ্টি করছে এক শিক্ষা বান্ধব সমাজের শক্ত ভিত্তি। তাছাড়া রয়েছে উভয় উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য পেনশন স্কিম। এমন মহতি উদ্যোগে ফাহিম আল চৌধুরী স্থান করে নিয়েছেন শিক্ষক সমাজের হৃদয়ে। এতে যা বলেন কয়েকজন শিক্ষক। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ফাহিম আল চৌধুরী কর্তৃক অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য যে বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে, আমি মনে করি এটা শিক্ষকদের জন্য খুবই যুগোপযোগী একটি সিদ্ধান্ত এবং প্রকৃত মূল্যায়ন। আমি ধন্যবাদ জানাই ট্রাস্টের প্রতিষ্ঠাতা জনাব ফাহিম আল চৌধুরী সাহেবকে। আমি একজন শিক্ষক হিসেবে বলছি, ফাহিম আল ট্রাস্টের এই যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠান, এটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এর আগে কখনো আমি এত জমকালোভাবে আয়োজন দেখিনি। আশা করছি ভবিষ্যতে এই ট্রাস্টে আরো অনেক দূরে এগিয়ে যাবে। আমার ভাই সেই 2002 সাল থেকে তার সব কিছু উজাড় করে দিয়ে গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। তার একটাই উদ্দেশ্য, কিভাবে এই এলাকার মানুষের মৌলিক চাহিদার সবকটি পূরণ করা যায় আর দরিদ্রের বেড়াজাল থেকে এই জাতিকে মুক্তি দেওয়া যায়, এ উল্লেখ করে যা বলেন ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরী। কোন মানুষের জীবনের যে মৌলিক 5টি বিষয় হচ্ছে মানুষের জীবন: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এবং আমরা আমাদের বুদ্ধি যতটুকু আছে, ক্ষমতা যতটুকু আছে, 5টি বিষয়ের উপরে আমরা কাজ করে যাচ্ছি। আমরা কিছুদিন আগে চিকিৎসা নিয়ে কাজ করেছি। এর পূর্বে আমরা বন্যা দুর্গত মানুষের সহযোগিতায় আমরা ছুটে চলেছি এবং ফাঁকে ফাঁকে আমরা মানুষের ঘর বাড়ি তৈরি করার যথাসম্ভব ব্যবস্থা করে দিচ্ছি। ছাত্ররা উন্নত হবে, এই সমস্ত ছাত্ররা শিক্ষা দীক্ষায় উন্নত হয়ে জাতির বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা অবদান রাখতে সক্ষম হবে। আমি প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, সাথে সাথে ফাহিম আল ট্রাস্ট পরিবারের শুকরিয়া আদায় করি। কারণ আজকে এই কার্যক্রম আমি সচক্ষে দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি যে একজন মানুষ একাধিকভাবে এইরকম সমাজের সেবা, দেশের সেবা করে যাচ্ছে, এটা একটা ব্যতিক্রম। আর বিশেষ করে এই যে ফাহিম আল চৌধুরী মেধাবৃত্তি একটা প্রতিযোগিতামূলক যেন পরীক্ষার ব্যবস্থা করছে যাতে করে মেধার বিকাশ ঘটে। কারণ আমরা জানি আজকের যারা শিশু আগামী দিন এরাই ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে সুন্দর করার জন্য উনি যে প্রোগ্রামগুলো নিছেন হাতে এবং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এজন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ফাহিম ভাইকে দীর্ঘ হায়াত দান করুক। সর্বোপরি এমন মানবিক মানুষ বেঁচে থাকবেন হাজার বছর তার কর্মীর পরিধি দিয়েই। জাকির আহমেদ, নিউজ অব জকিগঞ্জ, সিলেট।